আসসালামু আলাইকুম আলী স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা কাইন্ড লাইবিলিটি অ্যান্ড কন্টিনজেন্সির শেষ ক্লাস করব, লেকচার শিটের প্রবলেম 8। এর পরবর্তীতে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। এটা হলো আমাদের সলভ ক্লাস। এটার এই অঙ্ক আলাদা সলভ ক্লাস করাচ্ছি না, যেহেতু এই চ্যাপ্টারে আমি সবচেয়ে জটিল জটিল অঙ্ক করাইছি। আগেও ক্লাসে বলছি যে পরীক্ষা আসার মতো হলো প্রবলেম 1 2 3 করলেই মোটামুটি পরীক্ষা আসার মতো সব নিয়ম শেখা যায়। আর বাকি যে করাচ্ছি সব হলো আপনার জটিল অঙ্ক, এগুলো সাধারণত পরীক্ষায় আসে না। ওয়ারেন্টির একটা অঙ্ক। আপনাকে মেসেঞ্জার গ্রুপে লিখে দেন ক্লাস শুরু হয়ে গেছে। আর এই অঙ্কটা বাদ দিলেও পারেন, আপনাদের যদি ব্যক্তিগত কোনো কোয়েশ্চেন থাকে অঙ্ক নিয়ে, সেটাও করতে পারেন। আলবের্ট পোজোস কোম্পানি সেলস এ মেশিন ফর টাকা 7,400 under a 12-month warranty agreement that required the company to replace all defective parts and to provide the repair labor at on cost to the customers। একটা প্রতিষ্ঠান তারা একটা মেশিন বিক্রি করছে। আহ, একটা মেশিন বিক্রি করে 7,400 টাকা। 12 মাস ওয়ারেন্টি থাকে। ওয়ারেন্টির মাঝে তারা বলতেছে যদি নষ্ট হয় সবকিছু ঠিকঠাক করে দিবে, মজুরি তারা দিবে, সবকিছু তারাই দিবে। উইথ সেলস with sales being made evenly throughout the year, the company sells 650 machine in 2022. Warranty expense is include half in 2012 and half in 2013। এখানে তারা বলতেছে আপনার 2022 সালে কিছু মাল বিক্রি করা হয়েছে। কয়টা মাল বিক্রি হয়েছে? 650টা। আমাদের মালের দামগুলো আমাদের দরকার, মেটেরিয়াল মেশিনগুলোর দাম কত পরিমাণ বিক্রি হয়েছে। এখন বিক্রি হয়েছে তো বছরের মাঝামাঝি হয়েছে, তো দেখা গেছে ওয়ারেন্টিটা দেখা গেছে অর্ধেক মালের ওয়ারেন্টি 2022-এ শেষ হবে, অর্ধেক 2023-এ শেষ হবে। যেমন ধরেন জানুয়ারিতে যেটা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে হয়েছে, 2022-এ ওয়ারেন্টি গুলার খরচ হয়ে যাবে। আবার যেগুলো শেষের দিকে হয়েছে, বিক্রি হয়েছে, সেইগুলো তো 2023 সালে চলে যাবে, কারণ 12 মাস 2023 সালে যে শেষ হবে। The company estimates that the warranty cost is টাকা 370 per machine, টাকা 70 and 200 লেবার। বলতেছে ওয়াই আমরা একটা এস্টিমেট করছি ভবিষ্যতে 370 টাকা আপনার খরচ হতে পারে। এর মাঝে 170 টাকা হলো মাল বাবদ, 200 টাকা হলো মজুরি বাবদ। ইনস্ট্রাকশনে কি বলতেছে? Assuming that actual warranty costs are included exactly as estimated, that journal entry would be made relative to the following facts। তারা বলতেছে ইনস্ট্রাকশনে আমরা যেটা ধারণা করছি সেটাই যদি আপনার অ্যাকচুয়ালি হয়ে যায়, তাহলে জাবেদাগুলো কি হবে? দুইটা পদ্ধতির কথা বলা আছে। এক, আন্ডার অ্যাপ্লিকেশন অফ এক্সপেন্স ওয়ারেন্টি accruedly method for
আবার বলছে আপনার আন্ডার অ্যাপ্লিকেশন ফর দ্য ক্যাশ বেসিস মেথড। একটা হলো বকেয়া ভিত্তিতে হিসাব করতে বলছে, আর একটা নগদ ভিত্তিতে হিসাব করতে বলছে। প্রথমে বলছে সেলস অফ মেশিন এর জাবেদা করতে হবে। ওয়ারেন্টি কস্ট ইনক্লুড, ওয়ারেন্টি কস্টে যাবে দিতে হবে। ওয়ারেন্টি এক্সপেন্স চার্জ 2012-22, ওয়ারেন্টি কস্ট 2013, এইগুলা করতে বলছে। এই চারটা জার্নাল করতে বলছে। আমরা এটা ঘর করে নিই। প্রথম মেশিন যে বিক্রি করা হয়েছে এটা জাবেদা দিতে বলছে। ডেট, অ্যাকাউন্ট টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ফার্স্টে আমাদের 2022 সালে বকেয়া ভিত্তিতে অঙ্কটা করতেছি। এক নাম্বারটা, মাল যে বিক্রি করা হয়েছে নগদে না বাকিতে, কিছুই বলা নাই। তাহলে আমরা নগদও ধরতে পারি, বাকিতেও ধরতে পারি। নগদে ধরলে লিখবো ক্যাশ আর সেলস। বাকিতে বিক্রি করলে আমরা লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। কিভাবে আসলো? মাল বিক্রি করছি আমরা 650টা, এক একটার দাম হলো 7,400। 2 নম্বর বলছে ওয়ারেন্টি কস্ট ইনক্লুড 2012, ওয়ারেন্টি এক্সপেন্সের জার্নাল দিতে বলতেছে। ওয়ারেন্টি এক্সপেন্সের যদি জার্নাল দিই, আমাদের ওয়ারেন্টি এক্সপেন্সটা এখনো হয় নাই, ভবিষ্যতে হবে। লিখবো ইস্টিমেটেড ওয়ারেন্টি এক্সপেন্স, ইস্টিমেটেড ইস্টিমেটেড ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট। কত করে? তারা বলছে 370 টাকা একটা মালের জন্য। আমরা মাল হলো 650টা বিক্রি করছি, তাহলে এইটা হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আমরা এটা এই দিকে লিখি। এই পাশে দেখি কিভাবে আসলো। 370 গুণ 650টা। এখন এই খরচটা দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হলো মা ম্যাটেরিয়াল, মালামাল, মালামাল বাবদ এই টাকা হচ্ছে কিছু, কিছু হইলো লেবার বাবদ। এই যে এখানে বলেছি টাকা দুই ভাবে খরচ হবে, 370 টাকা। 170 টাকা হলো ম্যাটেরিয়াল, 200 টাকা হলো লেবার। মাল বাবদ পার্টস ইনভেন্টরি, 650টা মাল, প্রতিটার জন্য খরচ পড়তেছে আমাদের। এটা কিন্তু 2022 সালের টাকা করতেছি আমরা। এই টাকাটা কিন্তু 1 বছরের। তো 22 সালের যদি করতে চান তা আমাদের কিন্তু এই টাকা দুই, এই ওয়ারেন্টি এক্সপেন্স কিন্তু 2 বছরের জন্য। এর মাঝে আমরা 1 বছর করতেছি। যে কিভাবে বুঝলাম 2 বছরের জন্য? প্রশ্নে তারা বলে দিছিল ওয়ারেন্টিটা হবে 2022 এবং 23। আমরা এখন 22 সালেরটা হিসাবটা করতেছি। তাহলে এটা দুই দিয়ে ভাগ হবে, অর্ধেক। ইনভেন্টরি হলো 650টা, 170 টাকার ইনভেন্টরি বাবদ।
আবার অর্ধেক 6 মাসের, অর্ধেক 6 মাস না, এটা অর্ধেক, যেহেতু আমাদের 2 বছরের অঙ্ক 2 দিয়ে ভাগ করলে হয়েছে, ভাগ 2, 55,250। আর 1 crore পেরোল, অর্থাৎ মজুরি এখন আমি দেই নাই মানুষকে, বকে আছে। একটা মালের জন্য 650টা মেশিন, প্রতিটা ম্যাটেরিয়ালের জন্য 200 টাকা করে, এটার আবার অর্ধেক, তাহলে আসে 65,000 টাকা। এই ছিল আমাদের ওয়ারেন্টি কস্টের, বকেয়া ওয়ারেন্টি কস্টের জাবেদা। ওয়ারেন্টি এক্সপেন্স যখন বকেয়া থাকে আমরা লিখি ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, আর ওয়ারেন্টি পেয়েবল ক্রেডিট। এখন তারা বলতেছে, ধরুন 1 crore পদ্ধতিতে, হ্যাঁ, আমরা করব তখন এভাবে ওয়ারেন্টি, এস্টিমেটেড ওয়ারেন্টি, এইভাবে লিখবেন। আমি এটা স্পেলিংটা পুরোটা লিখে দিই। এস্টিমেটেড লাইবিলিটি আন্ডার ওয়ারেন্টি দিবেন। এখন তারা বলতেছে ওয়ারেন্টি এক্সপেন্স চার্জ এখন এগেনস্ট 2012। এখন 2022 সালে ওয়ারেন্টি হয়ে গেছে আর কি, খরচটা হয়ে গেছে। হয়ে গেলে, খরচ যখন হয়ে গেল, তখন আমরা খরচ হিসাব ডেবিট লিখবো, ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট। আর এই জিনিসটা এস্টিমেটেড লাইবিলিটি আন্ডার ওয়ারেন্টি, এটাকে এবার ক্রেডিট লিখে ফেলবো, টাকা তো এটাই। এই বকেয়া ভিত্তিতে হিসাব করলে এভাবে হিসাব করতে হবে। 4 নম্বর অপশন, তারা বলতেছে ওয়ারেন্টি কস্ট ইনক্লুড 2023, অর্থাৎ এই যে এটা এইটা আবার নতুন করে লিখতে হবে 2023 সাল অনুযায়ী। 22 সাল আর 23 সালটা সেম, এটা যা লিখছিলাম এটা লিখবো, এস্টিমেটেড লাইবিলিটি আন্ডার ওয়ারেন্টি ডেবিট পার্টস, আর অ্যাক্রোড পেরোল। টাকাও তো সেম, কারণ এটাও আধা বছরের ছিল, ওইটাও আধা বছরেরই। এরকম অঙ্ক সাধারণত আসে না, যেহেতু বইয়ে আছে, করায় দেওয়া হয়েছে। প্রথমে যে দুইটা অঙ্ক, তিনটা অঙ্ক আছে, এগুলো করলে যথেষ্ট। আপনাদের এই চ্যাপ্টার শেষ হয়ে গেলে মোটামুটি আমরা নতুন চ্যাপ্টার নিয়ে নেক্সট ডেতে, নেক্সট ইয়েতে জানাই দিব কবে হবে, কোন ক্লাস কোন চ্যাপ্টারের উপর হবে। আমরা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার করবো যেখান থেকে 10 নম্বর আসে, ইনশাল্লাহ। B নম্বর বলছে আন্ডার অ্যাপ্লিকেশন ফর দ্য ক্যাশ বেসিস মেথড, নগদ ভিত্তিতে যদি আমি ওয়ারেন্টি গুলো হিসাব করি তাহলে কি হবে।
প্রথম তারা বলতেছে সেলস অফ মেশিন ইন 2022। এটা কোনো সমস্যা না, এটা এখানে যেরকম এরকম সেম। ওয়ারেন্টি কস্ট ইনক্লুড ইন 2013। ক্যাশ বেসিস আপনার কস্ট ইনক্লুড কি বলে, ক্যাশ বেসিস যখন আমরা করব, এটা তো বকেয়া ভিত্তিতে করছি, যে এই জন্য অ্যাক্রুড মেথড। হ্যাঁ, এখন যখন আমরা ক্যাশ বেসিস করব তখন এই জার্নালটা একটু চেঞ্জ হবে। এটা আমি আপনাকে লিখে দেখা দিচ্ছি। 1 নাম্বার জার্নাল তো ঠিকই থাকবে। এই যে এটা, আমরা এটা 1 নাম্বার রিকোয়ারমেন্ট যখন করলাম আমরা, এটা ছিল আমাদের। এখন 2 নাম্বার রিকোয়ারমেন্ট যখন আমি করতে যাচ্ছি, বি নাম্বার, এটা এ নাম্বার ছিল এরকম 4টা। বি নাম্বার যখন করতে যাব, তখন আমরা প্রথমটা ঠিক থাকবে, বিক্রয় জাবেদা সেম থাকবে। পরবর্তীতে তারা বলতেছে যে ওয়ারেন্টি এক্সপেন্সের, ওয়ারেন্টি বকে আছে এটার জাবেদা দেখাও। অর্থাৎ এই যে এটা, এখন ক্যাশ মেথডে আর এই মেথড, 2 মেথডের মধ্যে তফাৎ এরকম। আমরা আগে যে মেথড গুলো করে আসছি ক্যাশ মেথডেই করছি, তখন আমরা লিখতাম ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট আর এস্টিমেটেড ওয়ারেন্টি লাইবিলিটি ক্রেডিট। কিন্তু এখানে তো লাইবিলিটি হবে না, যেহেতু মানুষরা টাকা পায়, জিনিসপত্র কিনতে হবে, পার্টস ইনভেন্টরি ডেবিট, অ্যাক্রুড পেরোল ক্রেডিট। টাকা তো এই যে 2023 সালে একটা করতে বলছে, 2023 সাল, 23 সালের টাকা তো এই যে এই দুইটা টাকা তো নিয়ে ঝামেলা না, ওই ল্যাঙ্গুয়েজটা নিয়ে ঝামেলা। যেটা যোগ করলে যা আসে 1,20,250। অ্যাক্রোড মেথডে এরকম, আর ক্যাশ মেথডে শুধু উপরের কথাটা চেঞ্জ, এই এতটুকুই অঙ্ক। এগুলা পরীক্ষা সাধারণত আসে না। তারপর যে আপনাদের এই চারটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারেন, অথবা আপনাদের যদি কোনো অঙ্ক বের করেন বই থেকে, যে স্যার এই অঙ্কটা সেই অঙ্কটা প্রবলেম বেরোচ্ছে পারি না, সেগুলো করে দিব। সাধারণত এরকম হওয়ার কথা না, কারণ A to Z শেষ এই চ্যাপ্টারে। তো আমরা তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।